রথযাত্রার দিন সকালবেলা সে বলল সাবুর পায়েস এবং বিরিয়ানি করার জন্য। তো আমি বললাম রথযাত্রার দিন আমি আমিষ কোনো কিছুই রান্না করতে পারবো না। তো সে বলল আমিষ কেন, নিরামিষ বিরিয়ানিই করা হবে। তো আমি সেইভাবে নিরামিষ বিরিয়ানিটা করতে পারি না। সে বলল যে আমি পারি। তো আমাকে সেদিন সে দেখিয়ে দিল কিভাবে সব কিছু রান্নাবান্না করতে হয় বিরিয়ানি। তো সেইভাবেই রথযাত্রা স্পেশাল সেদিন করেছিলাম সাবুর পায়েস এবং নিরামিষ বিরিয়ানি। হাই সবাই, কেমন আছেন? এটা হচ্ছে আমাদের শুক্রবারের একটা ভিডিও, যেদিন আমরা করেছিলাম নিরামিষ বিরিয়ানি এবং সাবুর পায়েস। তো প্রথমেই সকালবেলা উঠে আমি করে নিয়েছিলাম সাবুর পায়েস। সাবুর পায়েসটা আমি করতে পারি। তো নিরামিষ বিরিয়ানি তৈরি করার জন্য কিছু পনিরের প্রয়োজন ছিল, যেটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। প্রথমে দুধ জাল করে ছানা করে সেখান থেকে এরকম গোল গোল শেপ করে পনির করে নিচ্ছিলাম। তারপরে পনিরগুলো তেলে ভেজে নিয়েছিলাম। এভাবে একটু লাল হয়ে আসলে পনিরগুলো আমি উঠিয়ে নিই। তো এখানে সবগুলো পনির আমি একে একে ভেজে নিয়ে রেডি করে রাখলাম। তারপরে এদিকে কড়াইতে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এরপরে করে নিলাম গাজরের বেরেস্তা। বিরিয়ানির যে তরকারিটা হবে সেটা করার জন্য প্রথমে কড়াইতে জিরা ফোড়ন, কাঁচামরিচ, সামান্য একটু হিং দিয়ে দিই। তারপর সেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আগে থেকে করে রাখা একটা মশলা, মানে বিরিয়ানির যে মশলাটা করে রাখতে হয় সেটা দিয়ে দিই। তারপর মশলাটা একটু কষে আসলে তার ভিতর ভেজে রাখা আলু, তারপর ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেগুলো দিয়ে দিই এবং কিছু বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম এগুলো দেওয়া হয়। এরপর সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো মশলার ভিতর দিয়ে দিই এবং এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তারপর তরকারিটা রান্না হয়ে গেলে চুলাটা অফ করে দিই। এই পাশে আমি রাইস কুকারের ভিতর দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো সরিষার তেল, তারপরে কাঁচামরিচ, কিছু কাজু বাদাম, চীনা বাদাম। এই সব কিছু ভাজার জন্য একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর ভিতর দিয়ে দিতে হবে আদার পেস্ট। আদার পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতর ছেড়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চাল। পোলাও চালটা দেওয়ার পরে সেগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা একটু ভালো হলে পোলাওর ফ্লেভারটা ভালো আসে। যখন চালটা ভাজা হয়ে যাবে তখন এর ভিতর পরিমাণ মতো মেপে জলটা দিয়ে দিতে হবে। যেহেতু এটা বিরিয়ানি হচ্ছে, তো জলটা পরিমাণ মতো না দিলে একটু সমস্যা হয়ে যেতে পারে। যখন ভাতগুলো 80% রান্না হয়ে যায় তখন আগে থেকে তৈরি করে রাখা যে তরকারিটা সেটা এই বিরিয়ানির সাথে মিশিয়ে দিতে হবে ভালো করে। মিশিয়ে দেওয়ার পরে সেটা একটু সময় দমে রাখতে হবে, এর জন্য এটা ঢেকে রাখতে হবে। এদিকে যেহেতু এটা নিরামিষ বিরিয়ানি, এটাই তো পেঁয়াজ ইউজ করা যাবে না, তাই গাজরের বেরেস্তাটা একটু ঘিয়ে ভেজে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিতে হবে, এতে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটাই ছিল আমাদের রথযাত্রার স্পেশাল নিরামিষ বিরিয়ানি এবং সাবুর পায়েস। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, টাটা।